আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিমো মিম। এখানে আপনারা সবাই শ্বশুরবাড়ির সব ভিডিও দেখতে পারবেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আজকে ইনশাল্লাহ 100 মানুষকে ফ্রি ইফতার বিতরণের একটা উদ্যোগ নিয়েছি। তো ইনশাল্লাহ আজকে 100 থেকে 150 মানুষের ইফতার বিতরণ করব। তো আপনারা সবাই পাশে থাকবেন এন্ড সবকিছু প্রসেসিংটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এই ইউটিউব চ্যানেল মিমো মিম থেকে দেখতে পারবেন। তো সবাই এটাতে সাবস্ক্রাইব করে ফেলবেন। শুধুমাত্র রমজান মাসের আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে রমজান মাসে আসলে এরকম সেল হবে না। তো রমজান মাসটা সেল হবেই না জানি আমি, বাট আমি এই মাসটাতে চিন্তা করে রেখেছিলাম যে আমি কিছু গরিব অসহায় মানুষকে সাহায্য করব, ইফতার বিতরণ করব। তো এটা আমার অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই পরিকল্পনা সঠিক করেছে। আজকে আমরা কি কি বাজার করব সেটাই চলেন দেখে আসি। আজকে ইফতার আইটেমের মধ্যে থাকতেছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, পাকোড়া, তারপর ডিম চপ, একটা পানি, একটা জুস, জিলাপি, খেজুর, তারপর থাকবে মুড়ি, তারপর থাকবে এই অনেকগুলো আইটেম দিয়ে আমি কিছু গরিব অসহায় এবং রিকশাওয়ালা মানুষদেরকে কিছু ইফতার বিতরণ করব আমি আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে। কয়েকটা শসা গোল গোল করে কাইটে দাও, ইয়া সহই চোকলাটা সহ কেটে দাও, যে বুটের উপর দিয়ে দিব। টমেটো আছে না, গোল গোল করে টমেটো কেটে দাও, আর ধনিয়া পাতা ইয়া করে দাও। এত কিছু তো দেখলেন, তো এখন দেখাবো হালিম। হালিম প্যাকেট করি, ইফতার আইটেমের সাথে যাবে। আর ইফতার আইটেমের মধ্যে কিন্তু আপেলটাও থাকতেছে। তো সবকিছু মিলে আমরা সবাইকে খুব সুন্দর করে যেন আজকের ইফতারটা বিতরণ করতে পারি, সেটার জন্য সবাই দোয়া করবেন। আপেল থাকবে, কলা থাকবে, খেজুর থাকবে, সব ধরনের আইটেমগুলো আমরা ইনশাল্লাহ আজকে সবাইকে দিয়ে দিব। আজকে কিন্তু এই শ্বশুরবাড়ির পক্ষ থেকে 150 মানুষকে ফ্রি ইফতার করানোর পেছনে আরো একটা মানুষ আছে, যে কিনা আমাদের রেগুলার কাস্টমার, এক বড় ভাইয়া। সে কিনা আমাকে আজকে এবং আগামীকালকে কিছু অনুদান দিয়েছে, যেটা দিয়ে আমি ওই মানবিক ভাইয়া কিছু অনুদান দিয়েছে, সেটা দিয়ে আমরা কিন্তু কিছু গরিব এবং অসহায় মানুষকে ফ্রি ইফতারের একটা আয়োজন করতে পেরেছি। কারণ এই রমজান মাসে আমরা সবাই কিন্তু গরিব অসহায় মানুষদেরকে কিছু না কিছু উপহার দিয়ে থাকি। তো শ্বশুরবাড়ির পক্ষ থেকে তো প্রতিদিনই 50 জন করে ইফতারের একটা আয়োজন আছে, বাট আজকে কিন্তু 100 জন মানুষকে ইফতার করাবো ফ্রিতে। এবং আগামীকালকে আমরা একটা এতিমখানাতে সারাদিনের মধ্যে যা যা লাগবে, মানে ইফতারের পর থেকে এবং রাতের পর্যন্ত যা যা লাগবে, পুরোটা তাদের খরচ আমরা বহন করবো ইনশাল্লাহ। আগামীকালকে আমরা একটা এতিমখানায় খাবার দিয়ে দিব। আর আজকে আমরা কিন্তু 150 মানুষকে ফ্রি ইফতার দিচ্ছি। তার মধ্যে কিন্তু অনেক আইটেম আছে এবং শ্বশুরবাড়ির পুরো টিম আমরা এখানে কাজ করতেছি, সকাল থেকে শুরু করে বাজার থেকে শুরু করে, তারপর প্যাকেটিং থেকে শুরু করে। যে দেখেন আমার শ্বশুরবাড়ির পুরো টিম এখানে আছে, সবাই মিলে আমরা সকাল থেকে কাজ করতেছি। এবং এখানে হালিম প্যাকেটিং করা হচ্ছে, এখানে হালিমের ইয়া করা হচ্ছে, এখানে আপেল, তারপর কলা, জিলাপি, তারপর এই আইটেমগুলো আমাদের প্যাকেজিং করা হচ্ছে। এছাড়া কিন্তু এখানে আমাদের অনেক ধরনের ইফতারি আইটেম আছে, যেগুলো আমরা প্যাকেট করছি, যেমন জিলাপি, কলা, আপেল, তারপর খেজুর, তারপর এখানে আছে ফুলকপির চপ, তারপর পাকোড়া আছে, পেঁয়াজু আছে, তারপর আলু চপ আছে, বেগুনি আছে, ছোলা আছে, মুড়ি আছে। শুধুমাত্র তাই না, এরপরে কিন্তু আমাদের এখানে পানি এবং জুস আছে। আর এই সকাল থেকে আমরা সবাই পুরা শ্বশুরবাড়ির টিমকে আমি কিভাবে থ্যাঙ্কস বলবো আমি জানি না। তারা আমার এই সবার জন্য যে উদ্যোগটা নিয়েছে, রমজান মাসে রোজা রেখে আমরা সবাই সকাল থেকে অনেক কাজ করতেছি। আসলে লোক দেখানো বলতে যদি হয় লোক দেখানো, তাহলে লোক দেখানো আমার মাধ্যমে, যদি আমি এটা দেখানোর মাধ্যমে যদি আরো দু একটা মানুষ আরো অনুপ্রাণিত হয়ে আরো দু একটা মানুষকে একটু হেল্প করে, একটু ইফতার বিতরণ করে, কিংবা তার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে হেল্প করে, আমার মনে হয় এখান থেকে আমারও একটু বেনিফিট হলো। যেমন বেনিফিটটা যে আমার এটা দেখে সে ইন্সপায়ার হয়ে সেও কিছু একটা করতেছে। আর এটা লোক দেখানোর রিজনটা এটা, যাতে করে আমি আমার মাধ্যমে আরো 10 থেকে 5টা মানুষ এই উদ্যোগটা নিতে পারে, যার যতটুকু সামর্থ্য আছে। এটা উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের পাশে 5051 নম্বর পিলার, বউবাজার শ্বশুরবাড়িতে আসলেই হবে। এখানে ফ্রি ইফতার বিতরণ করা হয় গরিব অসহায় পথ শিশুদেরকে। আমরা মূলত ইফতারটা বিতরণ করেছি। শুধুমাত্র রমজান মাসের আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে রমজান মাসে আসলে এরকম সেল হবে না। তো রমজান মাসটা সেল হবেই না জানি আমি, বাট আমি এই মাসটাতে চিন্তা করে রেখেছিলাম যে আমি কিছু গরিব অসহায় মানুষকে সাহায্য করব, ইফতার বিতরণ করব। তো এটা আমার অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই পরিকল্পনা সঠিক করেছে। তো এই যে সকাল থেকে বাজার করা, তারপর সবকিছু ম্যানেজ করা, ইফতারগুলো নিজের হাতে ভাজা, সবাইকে নিয়ে, যেহেতু ম্যানেজমেন্টটা আমাকে দেখতে হয়, বাজার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সবগুলো পার্ট নিজেকে একা হ্যান্ডেল করা। তারপর গিয়ে এই বাজার করে নিয়ে এসে তারপর ইফতারগুলো ভাজা, রেডি করা, প্রসেসিং করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো আইটেম সুন্দর করে রেডি করা আছে। এই আইটেমগুলো এখন আমরা আমাদের শ্বশুরবাড়ির টিমকে নিয়ে এটা প্যাকেজিং করা হবে। তো চলেন আপনাদেরকে দেখাই আমরা এখন এই ইফতারগুলো প্যাকেট করব। আচ্ছা, ইফতার আইটেমে তো অনেক আইটেম আছে। আমি ফার্স্টে ফলের দিক থেকে শুরু করি। কলা থাকবে, তারপর জিলাপি থাকবে,
এখানে আপেল আছে, আপেল থাকবে, তারপর হচ্ছে খেজুর থাকবে। এগুলো হচ্ছে একটা প্যাকেটিং হবে, আর আরেকটা প্যাকেটের মধ্যে হবে ভাজা পোড়া আইটেম। এটা হচ্ছে ফুলকপির বড়া, এখানে আছে শাক চপ, মানে লাল শাক এবং হচ্ছে পালং শাক দুইটার এটা চপ হবে। এখানে আমরা পাবো গরম গরম মচমচা পেঁয়াজু, তারপর হবে পাকোড়া, তারপর হবে হচ্ছে আলুর চপ, তারপর হবে বেগুনি, তারপর হবে ছোলা। এই হচ্ছে আমাদের এইটা। এরপরে আমরা দিব হচ্ছে হালিম, তার এটা একটু প্যাকেট করো তো ভাইয়া, ই করো, স্ট্যাপলার করো। তো অলমোস্ট আজকে সারাদিনের পরিশ্রমের সমাপ্তি ঘটতে যাচ্ছে, মানে আমাদের সবকিছু প্যাকেজিং করা ডান। এখন আমরা এগুলাকে পলি ব্যাগে করে দিয়ে পরে হচ্ছে সবার মাধ্যমে ছড়িয়ে দিব। তো সেটাই হচ্ছে পালা, এখন সব কাজ শেষ, এখন এগুলা প্যাকেট করা বাকি আছে। কই গাড়ি ঘুরাও। তো আমাদের সবগুলা খাবার রেডি করা হয়ে গেছে, এখন এগুলো আমরা গরিব অসহায় মানুষদেরকে মানে মাধ্যমে দিব। চলেন দিই। মামা দাঁড়ান, ইফতার নিয়ে যান। খুবই ভালো লাগতেছে আসলে। এটা আমি মানে ইচ্ছা ছিল আরো 1000 মানুষকে দিতে পারতাম, কারণ অনেকেই আসতেছে, সবাইকে দিতে পারতাম তাহলে আসলে খুব ভালো লাগতো, বাট এত তো সম্ভব না। তো ইনশাল্লাহ আগামীকালকে আবার 150 মানুষকে দিই। আলহামদুলিল্লাহ আজকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমরা 150 মানুষকে ফ্রিতে ইফতার করালাম, এবং এটার যে শান্তিটা লাগতেছে এটা আসলে বলে প্রকাশ করার মতো না। মানুষকে কিছু দেওয়ার মধ্যে অনেক শান্তি পাওয়া যায়। সবসময় যে নেয়ার মধ্যেই সুখ তা না, দেওয়ার মধ্যেও কিন্তু অনেক সুখ। তো আমি আজকে 150 মানুষকে ফ্রিতে ইফতার করাতে পেরেছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। সকাল থেকে রোজা রেখে যে এত কাজ করেছে, আমার একবারের জন্য মনে হয় নাই যে আমি এত কাজ করছি বা এত কথা বলতেছি, এবং এই সবগুলো কাজ আমার পুরো টিম নিয়ে করছি, এবং খুব ভালো লেগেছে। সবার মধ্যে ইফতারটা বিতরণ করার পর আমার আসলে খুব শান্তি লাগছে। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিমো মিম নামে, আপনারা সবাই এটাতে সাবস্ক্রাইব করবেন, এবং এটাতে কিন্তু সব ধরনের ভিডিও, রান্নার ভিডিও, ইচ এন্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ।